গুড ইভিনিং বন্ধুরা, আমি আসাম তিনসুকিয়া থেকে ভিডিওটা করছি। এটা আমার সেকেন্ড ব্লগ। আজকে গেলাম বরের সাথে সানডের বাজারে। বাজার থেকে অনেক কিছু নিয়ে আসলাম। আজকে যেহেতু আমাদের সপ্তাহের বাজার হয়, বর থাকে কাজে আর বাজার অনেক দূরে, আর সানডের বাজারটা না খুব ভালো বসে, তার জন্য সানডেতেই বাজার করি। তো বর বললো যে চলো বিকেলবেলায় যাই তাহলে। তো বাজার করে নিয়ে আসলাম। অনেক রকমের সবজি বসেছে, অনেকটা দাম ছিল আজকে, দামটা কম ছিল না। এই তো আমাদের তিনসুকিয়া এটিসি মল, এখানে সিনেমা টিনেমা দেখা, ডমিনোস সব কিছুই আছে। এদের সামনেই বসে, এদিকে ল্যাপ কম্বল বিক্রি করছে, খুব ভালো। এদিকে ঠাকুরের জিনিসপত্র বিক্রি করে। বর দাঁড়িয়েছিল, তো আমিও একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। আর কিন্তু কী সুন্দর সাজার জিনিস, আয়না, চিরুনি, লিপস্টিক, তেল, যা লাগে সব কিছুই আছে। বাড়ির দিকে একটু রওনা হচ্ছি, জাস্ট বিশালটা পার হলাম। এখান থেকে যাবে মার্কেটে, মার্কেট থেকে নেবে মিট। ওর খুব খেতে ইচ্ছা করছে, বলছিল আচ্ছা বানিয়ে দেবো। সবজি তো সারা সপ্তাহে খাওয়া হয়, মিটটা খুব বেশি 1 উইকে একবারই খাওয়া হয়। এদিকে বাজারে এত ভিড়, চালানো যায় না, খুবই অসুবিধা হয়। তাও যেতে তো হবেই, ওই তো ডেলিভারি পেয়ে গেছে। বর নেবে মিটটা নিয়ে গিয়ে তারপরে বাড়ির দিকে রওনা হবো। আর বাড়ির দিকে যাচ্ছি। অনেক ঠান্ডা পড়েছে এখানে, মানে আমাদের যেটা বাড়ি আছে ডিব্রুগড়ে, সেখান থেকে এখানে ঠান্ডাটা অনেক, কিন্তু চলতে তো হয়, আর উপায় নেই। 1 উইকেই বাজার হয়, যেহেতু আমরা ঘর থেকে সেরকমভাবে বেরোই না। এই তো বাড়ির রাস্তা পেয়ে গেলাম। বাড়ির রাস্তা আস্তে আস্তে অনেক বেশ একটা দেরি হয়নি, 6:30 7টা বেজেছে। বাড়ি যাব, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে বর বললো গাজরের হালুয়া খাবে। তো গাজরের হালুয়া খাবে যেহেতু একটু সময় লাগবে বানাতে, তো এখন বাড়ি গিয়ে এই তো বাড়ি এসে পড়েছি। এখন গাজরের হালুয়া বসিয়ে দিয়েছি। কুড়ানোটার ক্লিপটা নেওয়া হয়নি, যেহেতু আমি কুড়িয়ে তারপরে বানাচ্ছি। এদিকে সবজি সব বের করে নিলাম, বাঁধাকপি এনেছি, ধনেপাতা, এদিকে শালগম, ফ্রেশ বিন, বেগুন, সব কিছুই আছে। এদিকে মাংস বানাবো, মাংসের জন্য আলু ভাজা হয়ে গেছে। পোলাও বানাবো, পোলাওর জন্য ফ্রেশ বিন, গাজর, ওদিকে আদা রসুন পেস্ট, মশলা সব তৈরি করে নিয়েছি। এদিকে মাংসের জন্য আদা রসুন পেঁয়াজটা কুড়িয়ে নিলাম, আর মাংসটা ধুয়ে রেখেছি। একটু অন্যরকমভাবে বানাবো, সবসময় তো একইভাবে বানাই মেখে টেখে, কিন্তু আগে এখন সোমবার দিয়ে তেজপাতা, এলাচ আর ওদিকে শুকনো লঙ্কা পেঁয়াজটা দিয়ে ভেজে তারপর মশলাটা বানিয়ে নেব। যেহেতু গুলে রেখেছি ধনে গুঁড়া, মিট মশলা, জিরে গুঁড়া, লবণ, হলুদ, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে একটা মিশ্রণ করে রেখেছি। সেই মিশ্রণটা ঢেলে তারপর একটু সময় নাড়িয়ে তারপর দিয়ে দিলাম আলুটা দিয়ে, তারপরে মাংসটা দিয়ে অনেক টাইম সাঁতলিয়ে তারপরে বানালাম। আর সবসময় একভাবে ভালো লাগে না, ওইদিকে পোলাওটা বসিয়ে দিয়েছি, বরকে খেতে দিয়ে দিলাম। আজকে এখানেই শেষ করলাম আমার ব্লগটা।